গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কচোসওয়াল। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো এখন ঘড়িতে বাজে 11:15। এখন আমার মেয়ে ঘুম থেকে উঠলো, আমি উঠেছি এই 8:30টার দিকে। তো এখন কচো ঘুম থেকে উঠলো, ওকে তুলবো। আর আজকে আমি ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আজকে হচ্ছে কচোর একটা প্রোগ্রাম আছে, এর জন্যই বেসিক্যালি আরও ব্লগটা করা, মানে ডেইলি ব্লগটা করা। তো আজকে হচ্ছে কচো ফার্স্ট টাইম কোনো প্রোগ্রামে পার্টিসিপেট করবে। আজকে হচ্ছে একটা যেমন খুশি সাজো অনুষ্ঠানে ওকে সাজাবো। তো আমাদের দিনাটাতেই একটা প্রোগ্রাম হবে, শিল্পী ও গবেষণা সংসদের পক্ষ থেকে একটা প্রোগ্রাম হয় প্রতি বছরই, তো এই বছরও হবে। তো সেখানে আমি ফার্স্ট টাইম ওকে যেমন খুশি সাজাবো। তো আমি ভেবেছি ওকে ভারত মাতা সাজাবো, সব কিছুই জোগাড় যন্ত্র করেছি এই 15-20 দিন থেকে। তো দেখি আজকে আমার ফল কি হবে জানি না, ও স্টেজে উঠে কি করবে জানি না, কিচ্ছু জানি না। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, সারাদিন কি করি না করি, আর ওর প্রোগ্রামটাও অবশ্যই দেখবে। তো চলো। সকালবেলা হচ্ছে ফুল টুল তুলে নিয়েছি, আর কচোকে ব্রাশটা সব করালাম, করিয়ে নিচে দিয়ে আসলাম। কিচ্ছু খেতে যাচ্ছে না, এমনিতেই গরম। এই 2 দিন বৃষ্টি হলো যদিও, আজকে আবার রোদ উঠেছে। তো কিছু জামা কাপড় ছিল, সেসব আর ওয়াশিং মেশিনে দিলাম না, নিজেই হাতে কেচে নিলাম। তো এখন ছাদে আসলাম, মেলে নিব। তো মেলে দিয়ে নিচে যাব, সকালের খাবার খাবো। কচো দেখি কিছু খেতেই চাচ্ছে না, দেখি কিছু খাওয়াতে তো হবেই, দেখি। আমার জামা কাপড় মেলা শেষ, এখন নিচে যাই, নিচে খাওয়া দাওয়া করি, পরে আসবো আবার ছাদে, মানে গাছে জল দিতে। তো চলো এখন সকালের খাবারটা খাই। আমার মেয়ে সকালে ঘুম থেকে উঠে একটাই কাজ, খালি কলের পাড়ে এসে জল হাতাবে। এত দুষ্টু যে কালকে এত দেওয়ানিগিরি করতে কাচের আয়না ধরতে গেছিল ছোট, এই যে হাত কেটে ফেলছে। তাই ও ব্যান্ডেড লাগাবে, আমি ব্যান্ডেড লাগিয়ে দিলাম। মা ব্যথা কতটা, কতটা ব্যথা মা? হ্যাঁ হ্যাঁ, ব্যথা নেই। আজকে আমাদের বাড়িতে রান্না চিংড়ি মাছের ঝোল। আমি আর দিদিভাই খাই না, আমাদের অ্যালার্জি। তো মার দ্বীপের জন্য হচ্ছে চিংড়ি মাছের ঝোল হচ্ছে ছোট আলু দিয়ে। এখানে হচ্ছে মুসুরির ডাল সিদ্ধ বসিয়েছি, কচো যেহেতু কিছু খেতে চাচ্ছে না, মুসুরির ডাল সিদ্ধ দিয়ে খাওয়াবো। এইদিকে ভাত বসে গেছে, আর আমার আর দিদিভাইয়ের জন্য আর বোয়াল মাছের ঝোল। আমাদের বাড়ির সবাই না আলু করলা ভাজা খুব ভালোবাসে, তো শুধু মাছের ঝোলই হলো দুপুরবেলার জন্য। তাই শাশুড়িমা বললো আলু করলা কেটে ভাজো, তাই কাটলাম, এখন ভাজবো। আর এদিকে ভাতও হওয়ার দিকে। এই যে কচুর ডাল সিদ্ধ ঘি দিয়ে রেখেছি, এদিকে বোয়াল মাছের ঝোল আর চিংড়ি মাছের ঝোল। আর তোমরা তো জানোই যে আমাদের বাড়ির পাশেই যে আম গাছটা আছে, ওখানে প্রচুর আম হয় প্রতি বছর, কিন্তু এবার না অত আম হয়নি। তো যতটুকু আম হয়েছে ওটাই আমরা দুপুরবেলা কেটে মেখে ভাত খাওয়ার পরে খাই। আর এদিকে আমার আলু করলা ভাজাও প্রায় হওয়ার দিকে, তো হলেই আমি ছাদে চলে যাব। 2 দিন ধরে ঝড় বৃষ্টিতে না ছাদের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, মানে প্রচণ্ড নোংরা হয়ে গেছে। তাই গাছে জল দিয়ে এখন ছাদটা একটু ধুয়ে দিচ্ছি যতটা পারছি আর কি। এখন ঘড়িতে বাজে বিকেল 4:30। 6টার দিকে আমার মেয়ের প্রোগ্রাম, আর আমার মেয়ে এগুলো করছে। সাজবা কি এখন? সাজবা কি না? ঘড়িতে আর টাইম নেই, এইভাবে আমাকে অত্যাচার করতেছে আমার মেয়ে। কখন রেডি হবি মা? তাড়াতাড়ি মা, চলো রেডি হই মা। তুমি কি সাজবা আজকে? সবাইকে বলে দাও তো মা, তুমি আজকে কি সাজবা? আর আমি বাবারি।
এগুলো কি কথা? জিনিসপত্র সব রেডি করে রেখেছি, আর এইদিকে আমার মেয়ে এই রকম দুষ্টামি করে যাচ্ছে, অত্যাচার করে যাচ্ছে আমাকে। মা প্লিজ মা রেডি হও, এখন 4:30 পার হয়ে গেল। ইস এত দুষ্টামি বলে করে আমার সোনামা, আমার সোনামা না তুমি। চলো চলো রেডি হই, তারপরে সবাইকে দেখাবো তুমি কেমন সাজলা, সবাই তোমাকে ভালো বলবে। তুমি ভালো মেয়ে না আমার? বলে বাবা ও মা আসো আসো। আচ্ছা ছবি তুলবা, তাহলে তো সাজতে হবে। অনেক কষ্টে আমার এই দুষ্টু মেয়েকে সাজালাম। এখন ঘড়িতে বাজে 5:30। এই হচ্ছে আমার মেয়ের ফাইনাল লুক। কেমন সাজিয়েছি এবং কেমন লাগছে আমার মেয়েকে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। কটা ফটো তুলেছি ভিডিওর লাস্টে দেখে নিও। আমরা আসলাম, অ্যাডমিট কার্ড দেখালাম, 5 নম্বরে কচুর সিরিয়াল নাম্বার। তো একটু বসলাম, অনেক বাচ্চা কাচ্চা সেজে এসেছে। প্রায় 1 ঘন্টা পার হয়ে গেছে, এখনো প্রোগ্রাম স্টার্ট হয়নি। তো আমার মেয়ে যে এতক্ষণ সেজে আছে এটাই অনেক। এবার আমার মেয়ের মঞ্চে ওঠার পালা, মাদের নিয়েই অ্যালাউ ছিল, তো আমিও মেয়েকে নিয়ে স্টেজে উঠলাম। তো আমার মেয়ে তো প্রতিযোগিতা কি মঞ্চ কি কিছুই বোঝে না, যদিও এটা ওর ফার্স্ট টাইম, কিন্তু ও যে এতক্ষণ সেজেছিল এটাই আমার কাছে অনেক। দীপিকা কি সেজেছো? প্রোগ্রাম শেষ করে বাইরে এসে আইসক্রিমের দোকানে দাঁড়ালাম, ভীষণ গরম লেগেছে, আইসক্রিম খাবো। কচৌ বলে একটা আইসক্রিম খাবে, তো বাকি কথা বাড়িতে গিয়ে হচ্ছে। এখন ঘড়িতে বাজে এই 8:15 মতন। তো বাড়িতে এসে কচকে ফ্রেশ ট্রেশ করিয়ে দিয়েছি, তো এখনও নিচে আছে, তো আমি উপরে আসলাম। কচুর বাবা আবার কালকে সকালে আবার অফিস চলে যাবে। আজকে তো ওর প্রোগ্রামের জন্যই এসছি অফিস থেকে। তো যাই হোক কালকে আবার ভোরবেলা চলে যাবে, তো ওর কচুর বাবা জামা কাপড়গুলো সব রেডি করতে হবে। তো আজকে প্রোগ্রামটা হলো কি, আজকে তো প্রথম মানে পার্টিসিপেট করলো কোনো প্রোগ্রামে, মানে আমার কচু। তো ভয়ে ভয়ে ছিলাম যে কিছু বলুক না বলুক, একটু তো সাহস হোক, স্টেজে উঠুক। যদিও ওখানে বাধ্যতামূলক ছিল না কিছু বলা, তবু আমি বলেছিলাম যে বলিস, সব বাচ্চারাই বলছে কি সেজেছে। তো আমার মেয়ে মানে মাদের নিয়ে অ্যালাউ ছিল যে স্টেজে ওঠা, যেহেতু সবাই কচি কাঁচা ছোটো বাচ্চা। তো আমি উঠেছিলাম, তো ও কিছুই বলল না। জানি না ওখানে জাজরা কী করবে, কারণ শুধু হচ্ছে সেজে আসো প্রতিযোগিতা ছিল, মানে বাচ্চারা কিছু বলতে পারুক বা না পারুক ওটা কোনো ব্যাপার ছিল না। সেজে আসো প্রতিযোগিতা ছিল, মানে সেজে যেতে হবে, তারপরে জাজরা যা নাম্বার দিবে সেই অনুযায়ী আর কি, ফার্স্ট সেকেন্ড থার্ড যাই হোক হবে আর কি। যাই হোক আমার মেয়েকে বললাম যে বলার জন্য, আমি নিয়ে উঠেছিলাম স্টেজে, তো কোনো কিছুই বললো না। তার মধ্যে দুপুরে আজকে ঘুমায়নি, ঘুমও পেয়েছিল, রাগে একদম কিচ্ছু বললো না, ও আমার পিছনই ছিল। তো আর কি করব, সব বাচ্চারা ছিল, সবাই অনেকটাই বড়। আমার একটা ছিল, একজন হচ্ছে হনুমান সেজেছে একটা বাচ্চা, ও হচ্ছে সব থেকে ছোট, তারপরে ছিল হচ্ছে আমার মেয়ে। মানে বেশিরভাগই ছোট, মানে বেশিরভাগই না, মানে সবাই অনেকটাই বড়, মানে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত, তো সবাই বড় বড়। আমি তাই দেখছি যে আমার মেয়ে কতটুকু আর ওরা কত বড় বড়, সবাই কত কিছু সেজেছে। যাই হোক আমার মেয়ে এই 3 বছর এখনও হয়নি, এই বয়সে তাও সেজে গুজে অতটুকু উঠেছে, ওটাই অনেক আর কি। তো জানি না কি হলো, কিছু প্রাইজ বাইজ পাবে কিনা সেটাও জানি না। আমি আশা রাখছি প্রাইজ পাবে না। 30 জন ছিল, পার্টিসিপেট করেছে 30 জন, তার মধ্যে যদি 10 জনকে প্রাইজ দেয় তাও আশা রাখি না, জানি না কি হবে। তো তোমাদের সবটাই জানাবো, আজকে জানা যাবে নাকি তাও জানি না। তো এখন হচ্ছে একটু বসলাম, আমার মেয়ের ঘুম হয়নি, তাই খ্যান খ্যান করেই যাচ্ছে, আর কি বলি। তো যাই হোক এখন হচ্ছে একটু বসলাম, তাই ভাবলাম তোমাদের সাথে এই কথাগুলো একটু শেয়ার করে নিই। এসে চাও খেলাম, চা না খেলে আর কি একদমই ভালো লাগে না আর কি। সন্ধ্যাবেলাটা সেই গেছি ওই 5:30টার পরে প্রোগ্রামের ওখানে, 5:30টার পরে গেলাম, নামঠাম এন্ট্রি করাতে হয়, আবার করে ঠরে অনেকক্ষণ বসেছি। তার মধ্যে সেজে গুজে আমার মেয়ে হচ্ছে 1 ঘন্টার বেশি হবে বসেছে, ওর এসব আর কি মানে অসহ্য লাগছিল আরও। তো চলো
পরে জানতে পারলাম যে সেজে আসো প্রতিযোগিতায় বিচারকদের বিচারে আমার মেয়ে কোনো স্থান অধিকার করেনি। ওনারা শুধু 3 জনকেই পুরস্কার দেবে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। পুরস্কারটা আমার কাছে বড় ব্যাপার না, আমার মেয়ে আমার কাছে সেরা, আর আমি ধন্য আমার মেয়ে যে এতক্ষণ সেজেছিল। এই বয়সে এটাই আমার কাছে অনেক। এখন তোমরাই বিচার করো আমার মেয়েকে ভারত মাতা সেজে কেমন লাগছে, আর কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। টাটা।